গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। জয় রাধা দামোদর 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 জয় রাধা দামোদর। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। পূর্ণ কার্তিক মাস, বৈষ্ণব মতে মাসটির নাম হলো দামোদর মাস, বেদ মতে মাসটির নাম ঊর্জা মাস। এই কার্তিক মাসে রাধা দামোদর ব্রত হয়। কার্তিক হরিবল্লভ, পুরাণ শাস্ত্রে বলা আছে যে কার্তিক মাস ভগবানের অত্যন্ত প্রিয় মাস। এই মাসে ভক্তেরা দামোদর ব্রত পালন করে থাকে। রাধা দাম, কারণ এই মাসের অধিষ্ঠাত্রী দেবতা দামোদর, অধিষ্ঠাত্রী দেবী হলেন রাধা রানী ঊর্জেশ্বরী। রাধা দামোদরের ব্রত হয় বলে এই কার্তিক ব্রত রাধা দামোদর ব্রত। প্রত্যেক দিন প্রাতে উঠে ভগবান শ্রীহরির জাগরণ, মঙ্গল আরতি, পরে স্নান করে তুলসী সেবা। তুলসী সেবা এই মাসে তুলসী সেবা প্রত্যেক দিনই, কিন্তু কার্তিক মাসে তুলসী সেবার বিশেষ মহিমা। তুলসী সেবা ইয়া দৃষ্টা নিখিলাগ সঙ্গ সমনি স্পৃষ্টা বপু পাবনি। সকালে উঠে যদি কেউ একবার তুলসীকে দর্শন করেন, নিখিলাঘ সঙ্গ সমনি, অঘ মানে পাপ, নিখিল মানে সমস্ত পাপ, আর যদি সঙ্গ অর্থাৎ পাপের যত সমূহ আছে সব পাপ, সমনি অর্থাৎ সমন মানে জম, তারপরে সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। সকালে উঠে যদি একবার তুলসীকে দর্শন করা, ইয়া দৃষ্টা নিখিলাঘ সঙ্গ সমনি স্পৃষ্টা বপু পাবনি। স্নান করে তুলসীকে স্নান করিয়ে গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রীং হরিভক্তি প্রদায়িনী। এই বলে তুলসী জল ঢেলে স্নান করাতে হয়। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরা নিত্যং তুলসী তাং নমস্তুতে। মহাপ্রসাদ জননী, জননী কাকে বলে? যিনি জন্মদান করেন তাকে জননী বলে। তো মহাপ্রসাদে জন্মদান করেন, যতক্ষণ তুলসী না দিচ্ছেন সেটি মহাপ্রসাদ হবে। নারায়ণের গোবিন্দের যখন নিবেদন করবেন না, নৈবেদ্যে তুলসী সর্বাগ্রে দিতে হয়। তুলসী ছাড়া গোবিন্দ গ্রহণ করেন না নৈবেদ্য। তাই যেই তুলসী পড়ল অমনি সেটি মহাপ্রসাদ হয়ে গেল। তাই মহাপ্রসাদ জননী। গোবিন্দের ভোগে তুলসী ছাড়া গোবিন্দ গ্রহণ করেন না। যেই তুলসী দিলেন সেটি প্রসাদ নয়, মহাপ্রসাদ হয়ে গেল। তাই মহাপ্রসাদ জননী। সর্ব সৌভাগ্য বর্ধিনী। তুলসী সেবা করলে কি হয়? সব দুর্ভাগ্য চলে যায়, সব সৌভাগ্য লাভ হয়ে যায়। স্পৃষ্টা বপু পাবনি বললেন, দর্শন করতে পাপ গেল, স্নান করে যদি তুলসীকে স্পর্শ করেন, বপু দেহ পাবনি, দেহটা রোগানাম অভিবন্দিতা নিরসী। রোগযুক্ত দেহে তুলসী স্পর্শ করবেন না, অসুচি অবস্থায় তুলসী স্পর্শ করবে না। দূর থেকে তুলসীকে প্রণাম জানান। বৃন্দাবই তুলসী দেবই প্রিয়া ওই কেশবশ্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমঃ।
তুমি কৃষ্ণ বল্লভা হরিবল্লভা কৃষ্ণচরণে দাস্য তুমি দান করতে পারো। হে বৃন্দা দেবী, তুমি হরিপ্রিয়ে, তোমাকে প্রণাম জানাই। রোগানাম অভিবন্দিতা নিরসিনী সিক্তা অন্তকথা আসিনি। জল ঢেলে যখন স্নান করাবেন, অন্তকথা আসে, অন্ত মানে জম। আমরা জমকে ভয় খাই তো, কিন্তু তুলসীতে জল দান করবেন, জমই আপনাকে থেকে ভয় পালাবে। অন্তকথা আসে সিক্তা অন্তকথা আসে। প্রত্যাশক্তি বিধায়িনী ইয়া ভগবত কৃষ্ণস্য সংরোপিতা। গৃহে যদি তুলসী বৃক্ষ রোপণ করেন, সেই তুলসী আপনাকে কোথায় নিয়ে যাবে? প্রত্যাশক্তি বিধায়িনী, অর্থাৎ গোলকে বৈকুণ্ঠে আপনাকে। প্রত্যাশক্তি বিধায়িনী ইয়া ভগবত কৃষ্ণস্য নস্তা তচ্চরণে বিমুক্তি ফলদা। আর গোবিন্দ চরণে কটি তুলসী দেবেন? গোবিন্দের এই চরণে 5টি আঙুল, এই চরণে 5টি আঙুল, ফাঁক কটা? 4টে করে ফাঁক, 4টে 4টে 8টা। 4টে ফাঁকে বাম চরণে 4টে ফাঁকে 4টি তুলসী, দক্ষিণ চরণের 4টি ফাঁকে 4টি তুলসী। ভালো করে গঙ্গা জলে ধুয়ে তুলসী সিক্ত করে গোবিন্দায়ন বলে গোবিন্দ। দুই দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জরি, এই মতো অষ্টপত্র দিবে শ্রদ্ধা করি। মহাপ্রভু বলছেন রঘুনাথ দাস গোস্বামীকে কেমন করে সেবা করবে। বলেন 2 দিকে 2 পত্র, কচি কচি পাতা আছে, মাঝখানে মঞ্জরি আছে। এমন তুলসী যদি পাও তাহলে সেটা গোবিন্দের আরো প্রিয়। 2 দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জরি, এই মতো অষ্টপত্র দিবে শ্রদ্ধা। তাই কি হয়? বিমুক্তি ফলদা। বিমুক্তি মানে বিশেষ মুক্তি। বিশেষ মুক্তি কাকে বলে? মুক্তির উপরে কৃষ্ণ প্রেম, তাকে বলে বিমুক্তি। পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন। মুক্তির উপরেও আছেন কৃষ্ণ প্রেম। সেই কৃষ্ণ প্রেম লাভ হয় তুলসী সেবার দ্বারা। তাই পরম আদরে তুলসী সেবা করবেন। কোন দুর্ভাগ্য আপনার গৃহে আসতে পারবে না। কার্তিক মাস। আর কি করবেন বললেন? অবসর সময়ে ভাগবত সংগত্যা সিনেমা হরি কথা অমৃতম। ভাগবত মানে ভক্ত সঙ্গে, ভক্ত সঙ্গে বসে বসে হরি কথা শুনবেন। অবসর সময়ে রাধা দামোদরের কথা শুনবেন, কৃষ্ণ কথা বসে বসে শুনবেন। সাধু মুখে, ভক্ত মুখে বসে বসে কৃষ্ণ কথা। কার্তিক মাস বললেন দেখো মায়া, কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত বলছেন, মায়াবদ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। মায়া 3টে, ত্রিগুণময়ী মায়া 3টে গুণ, সত্য রজ তম। ত্রিগুণময়ী মায়া কি করে? এই মায়া দিয়ে ভগবান জীবকে বেঁধে রেখে দিয়েছে। সত্য রজতম প্রকৃতি সম্ভবা। এরা কি করেন? নিবদ্ধন্তি মহাবাহু দেহে দেহিরম অব্যয়ম। গীতা পড়ন্ত, গীতার একটা যোগের নাম গুণত্রয় বিভাগ যোগ। অর্থাৎ প্রকৃতির 3টে গুণ সত্য রজতম, তার বিভাগটা বলা আছে। সত্য রজতমরা প্রকৃতি সম্ভবা, প্রকৃতি থেকে উৎপন্ন হয়। এরা কি করে? নিবদ্ধন্তি মহাবাহু। অর্জুনকে বলছেন মহাবাহু বলে সম্বোধন করছেন। মহাবাহু সম্বোধনে মহাবাহু, অর্থাৎ মহান্ত বাহু যস্য, যার বাহু দুটো শক্তিশালী তাকে বলে মহাবাহু। অর্জুনের দুটো বাহুই শক্তিশালী, 2 হাতে তীর চালাতে পারতেন। তাই অর্জুনটা কি নাম ছিল আপনারা সবাই জানেন? সব্যসাচী। বাম হাতেও তীর চালাতে পারতেন। তাই অর্জুনের 2টি হাতই ছিল মহাবাহু। তাই মহাবাহু
হে মহাবাহু, কি করে জানো? তুমি তো অনেক শত্রু জয় করেছো, এই তিনটে গুণকে জয় করতে পেরেছো, ভিতরের শত্রু জয় করতে পেরেছো, এর বশীভূত প্রকৃতি সবাই, এই তিনটে গুণের বশীভূত সবাই। নিবদ্ধন্তি অর্থাৎ শক্ত করে বেঁধে রেখে দেয়। কোথায়? দেহের মধ্যে। কাকে? দেহিকে, জীবাত্মাকে বেঁধে রেখে দেয়। তাই দেহটাকে কি মনে হয়? আমি মনে হয়। দেহের সঙ্গে যাদের সম্পর্ক থেকে আমার বলে মনে হয়। আমার স্ত্রী, আমার পুত্র, আমার ঘর, আমার বাড়ি, আমি আমি অহংমমত্ব বোধ কোথা হতে হয়? বললেন এই দেহটাকে, দেহিকে দেহের মধ্যে আবদ্ধ রেখেছেন বই। দেহে এই অভিমান বোধ আসে, আর ফলে দেহ এবং দৈহিক বস্তুতে আমাদের অহংমমত্ব বোধ আসে। এই মায়াবদ্ধ এমনি করে ভগবান জীবকে মায়া দিয়ে বেঁধে রেখেছেন, সংসার থেকে পালাবার উপায় নাই। তা আপনা থেকে কৃষ্ণ স্মৃতি আসবে না, আপনা থেকে কোনো জীব কৃষ্ণ ভজন করবে, আপনা থেকে কিছু কোনো মতেই করবে না। কাজে কি করবেন তখন? তা বললেন দেখো, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। স্বয়ং ভগবান শ্রীহরি বেদ পুরাণ রূপে আবির্ভূত হলেন। যস্য নিঃশ্বাসিতং বেদা, বেদ যার নিঃশ্বাস স্বরূপ, গীতা ভগবানের দেহ স্বরূপ, ভাগবত বেদ বৃক্ষের ফল। এই হরিকথা শুনতে শুনতে জীবের মতি কোন দিকে যাবে? না কৃষ্ণের দিকে জীবের মতি ধাবিত হবে। যে মতি এতদিন সংসারে স্ত্রীতে, পুত্রে, অর্থে, যশে, ধনে, বিদ্যে ছিল, হরিকথা শুনতে শুনতে স্মৃতি জাগ্রত হবে। অহং নিত্যং হরের দাস, আমি নিত্যকালের শ্রী হরির দাস। জন্মগ্রহণ করছি শুধু খাওয়া পড়ার জন্য নয়, আমার মানব জীবনটাকে সার্থক করবার জন্য ভগবানের করুণার দান এই মানব দেহটা। সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ প্রাণী মানুষ। তখন জানতে আমি শ্রেষ্ঠ কিসে? আমি যদি পশুর মতন আহার বিহার নিদ্রা মৈথুনে মেতে থাকি, তাহলে পশুর সঙ্গে তফাৎটা আমার কোথায়? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতৎ পশু বিনরানা। আমরা গর্ব করে বলি আমি তো পশু নাই, আমি তো জন্তু নাই, জানোয়ার নাই, মানুষ। শাস্ত্র বলছেন মানুষ বুঝবো তোমাকে কেমন করে? মানুষের সঙ্গে পশুর চার জায়গায় মিল। কি কি? আহার, নিদ্রা, ভয়, বংশ বিস্তার। আহার, নিদ্রা, ভয়, বংশ বিস্তার, এ চারটে পশুর আছে। মানুষ ক্ষুধা পেলে পশু আহার গ্রহণ করে, মানুষ আহার গ্রহণ করে। ক্লান্তি এলে পশুরাও বুঝে পড়ে। সারাদিন কুকুরগুলো মারা বেড়ে রাতে রাতে গড়া করে যাচ্ছে, নিদ্রা আসে, আহার নিদ্রা। তাহলে আমার যেমন নিদ্রা, তারও তেমন নিদ্রা। শত্রু দেখলে একটা কুকুরও ভয় খায়, বিড়ালও ভয় খায়, আমিও ভয় খাই। আমরা স্ত্রী পরিগ্রহ করে বংশ বিস্তার করি, পশুরাও করে, পাখিরাও করে, বংশ বিস্তার করে। তাহলে চারটে পশুর ধর্ম, তোমার চারটে ধর্ম। তুই বড় কিসে? একটা জায়গা বড়। কি করে বড়? ধর্ম অধিক বিশেষ। পশু ধর্মাচরণ করতে পারে না। পশু সব ইন্দ্রিয় আছে, কিন্তু একটি ইন্দ্রিয় নাই, বলুন দেখি, মন নাই। মন নাই বলে তার চোখ গোবিন্দের দিকে তাকাতে পারে না, কান কৃষ্ণ কথা শুনতে পায় না, জিহ্বা হরিগুণ গান বর্ণনা করতে পারে না। কিন্তু ভগবান মানুষকে এই শক্তি দান করেছেন। চক্ষু আছে, চক্ষু দিয়ে ভগবত বিগ্রহ দর্শন করো। কান আছে, কৃষ্ণ কথা শোনো। জিহ্বা আছে, কৃষ্ণ গুণ বর্ণন করো। এমনি করে তুমি যে পশুর থেকে পৃথক, এটা বোঝা। ধর্ম অধিক বিশেষ। তুমি যদি চারটেতেই মেতে থাকো, এমন সুন্দর মানব জন্ম পেয়ে একদিনও হরি বললে না, একদিনও ভগবানকে ভজন করলে না, অত গর্ব করছো আমি মানুষ। পশু বলবে তুমি আমার চেয়ে বড় কোথায় গো? তোমারও যা ধর্ম আমারও তাই ধর্ম। আমি দেখো হরি বলতে পারি না,
আমার সব ইন্দ্রিয় আছে, তোমাকে ভগবান একটা বিশেষ ইন্দ্রিয় দিয়েছেন মন, কিন্তু সেটা পেয়েও তুমি আমাদের মতন হয়ে রয়েছে। তাই আমাদের সে বড় কিসে শাস্ত্র কারু শস্ত্রের মতন তীক্ষ্ণ, কারু খাতির করেন না। বললেন ধর্মের হীরা পশুভি সমান। তুই ব্রাহ্মণ হও, ক্ষত্রিয় হও, রাজা হও, মন্ত্রী হও, যত বড় মানুষ হও না কেন, যদি তুমি ভগবানকে ভজন না করো, ধর্মে নহিলা পশুভি সমানা, তাহলে পশুও জাত তুমিও তাই। পশুও জাত, পশু খাওয়া পড়ার জন্য জীবনটা অতিবাহিত করে, তুমিও খাওয়া পড়া ভোগের জন্য সংসার করছো। তাহলে দুর্লভ মানব জন্ম কি জন্য? গোবিন্দ ভজনের জন্য। তাই বলে বসে বসে সাধুমুখে হরিকথা আমরা তো ভুলেই গেছি। আমরা সংসার নিয়ে ব্যস্ত দিবারাত্র, এক মুহূর্তে বসে হরিকথা শুনবো, একটু গৌর হরিকে দর্শন করবো, গোবিন্দ দর্শন করবো, এমন দুটো সুন্দর চোখ দিলেন, সেই চোখ দিয়ে জগতের রূপ দেখে দেখে বেড়ায়। দুটো কান দিলেন, সে কান দিয়ে দিন রাত্রি পরনিন্দা পরচর্চা শুনছি। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চৈতামৃত বলছেন, হ্যাঁ গো, নয়ন দুটা পেয়েছে কি জন্যে? বংশী গানামৃত ধাম, লাবণ্যামৃত জন্মস্থান, যে না হেরে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়নে রহে কি কারণ। এমন দুটো নয়ন জগতের রূপ দর্শন করবার জন্য নয়। গোবিন্দ বদন দেখো, গোবিন্দ বদন কেমন? বংশী গান রূপ যে অমৃত, সেই অমৃতের উৎসভূমি বংশী গান অমৃত ধাম, তার আশ্রয়। লাবণ্যামৃত জন্মস্থান, জগতের যত সৌন্দর্য মাধুর্য আছে সব কৃষ্ণ বদন থেকে ধার করা, সব কৃষ্ণ বদন থেকে ধার করা। এমন সৌন্দর্য, এমন মাধুর্য, একবারে যেই হ্যাঁ রে সে রাখিবি রাতে রে। একবার যদি কেউ কৃষ্ণ বদন দর্শন করে আর সে দেখার মতো দেখে, তাহলে আর নয়ন ফিরাতে পারবে না। ব্রহ্মা বলছেন, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন, সন্ত সদৈব হৃদয়ে সুবিলকয়ন্তি, ইয়ং শ্যাম সুন্দরং অচিন্ত গুণ স্বরূপং, গোবিন্দং আদি পুরুষং তমহাং ভজামি। গোবিন্দকে দেখতে হয় কোন চোখ দিয়ে? প্রেমের কাজল মাখা নয়নে। এই প্রেমের কাজলটা কে মাখিয়ে দেবেন? গুরুদেব মাখিয়ে দেবেন। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচন। এতদিন তো কৃষ্ণ দেখতাম, কিন্তু তখন কৃষ্ণ দেখতাম তো গুরু মন্ত্র নিয়ে নাই, গুরুদেবের কাছে দীক্ষা নিলাম, তখন দেখলাম আহা আমার গোবিন্দের এত গৌর হরির এত। প্রেমাঞ্জল ছুরিত ভক্তি বিলোচনের সন্ত সদৈব হৃদয়ে সুবিলকয়ন। সাধুরা সব সময় হৃদয়ে দর্শন করছেন সেই শ্যাম সুন্দরকে। তাহলে দুটি নয়ন গোবিন্দ দর্শন করবার জন্য। কৃষ্ণেরও মধুর বাণী, অমৃতেরও তরঙ্গিনী, তার প্রবেশে নাহি যে শ্রবণে, কানা করি চিত্র সম জানি হসে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। গোবিন্দ কথা শুনতে মন চায় না, একটু শুনি মনে বাবা কতক্ষণে শেষ হবো বা ছাড়া পাত হয়ে গেল, আর শুনতে শুধু ঘুম এসে গেল, খানিকটা ঘুম বললাম, মনে মনে বাড়ি ঘরে চিন্তাও করলাম খানিকটা। কারণ কৃষ্ণ কথাতে আমাদের বড় অরুচি, বিষয়ের কথায় খুব রুচি। যখন পরনিন্দা পর্যন শুনবে কান খাড়া করে, তারপরে কি হলো, তারপরে কি হলো, তারপরে। আর কৃষ্ণ কথা এখনই শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে। কৃষ্ণ কথা শোনাতে এতটুকু রুচি আগ্রহ, ভগবানের কথা রুচি হয় না, কৃষ্ণ কথায় অরুচি, অগ্নিমান্ত দেখা দিল মনে। তাই কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গে। কৃষ্ণ কথা কেমন? অমৃতের নদী, তার প্রবেশ নাহি যে শ্রবণে। যে কান দিয়ে সেই অমৃতের নদী প্রবেশ করলো না, তার জন্ম হইল অকারণে। তার জন্মটা বৃথা, বৃথা জন্ম। তাই বলেন সাধু মুখে বসে বসে হরি কথা শ্রবণ করুন, কীর্তন করুন,
পূর্ণ কার্তিক মাস হরিবল্লভ। এই মাস এত পূর্ণ মাস। এই মাসে মা যশোদা গোপালকে বেঁধেছিলেন, তাই এই মাসের এত মহিমা। একটা স্তোত্র আছে, তাকে দামোদরাষ্টকম বলে। এই স্তোত্রটিকে রচনা করেছেন সত্যব্রত মুনি, ধ্যানে দর্শন করছেন। মা যশোদার অঙ্গনে উদুখলে বাঁধা গোপাল। 8টা শ্লোকে স্তব করেছেন। নমামি শরঙ্গি সচ্চন্দ্র রূপং লসৎকুণ্ডলং গোকুলে বিরাজমান যশোদাভিয়া উদুখলা ধাবমান পরামৃষ্টমত্তং তত দ্রুত গপ্পা। হে ঈশ্বর, তোমাকে প্রণাম জানাই। একটা ছোট্ট বালক দুষ্টুমি করেছে, দধিভাণ্ড ভেঙেছে, আর মা যশোদা তাকে উদুখলের সঙ্গে বেঁধেছে, তাকে ঈশ্বর বলে প্রণাম করছে। বলে হ্যাঁ, তাকে ঈশ্বর বলে প্রণাম করছে। সুখদেব এই লীলা এখন বর্ণন করছেন না। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তটে হাজার হাজার সত্যি মণ্ডলী, কত দেবর্ষি, কত মহর্ষি, কত রাজর্ষি, কত তপস্বী, কত ব্রহ্মচারী, কত জ্ঞানী, কত ধ্যানী, সব হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তট আলোকিত করে বসে আছে। আবার আমার বিশাল জীব গৃহে মানুষ, তারাও বসে আছে, কারণ হরিকথা কানে শুনতে ভালো লাগে বলে তারাও বসে আছে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তট আলোকিত করে। সুখদেব ব্যাসনন্দন মায়ের পেটে 12 বছর ছিলেন, জন্মগ্রহণ করি মনে চলে গিয়েছিলেন। সেখান থেকে ভাগবতের শ্লোক শুনিয়ে ব্যাসদেব নিয়ে এসেছেন। সেই সুখদেব আজ হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তটে বসেছেন। মহারাজ পরীক্ষিত চরণ ধরিয়ে সোনার সিংহাসনে বসিয়েছেন। ভাগবতকে রেখেছেন সোনার সিংহাসনে। আমি তো আসন্ন মৃত্যু, আমার কর্তব্য কি, এই বলে প্রশ্ন করেছেন। আর সুখদেব বলে চলেছেন, মৌনী সুখদেব আজ হরিকথায় মুখর হয়েছেন। 7 দিন সময়, এই 7 দিনের মধ্যে আমাকে কৃষ্ণ পাদ পদ্ম পেতে হবে। আমি মুক্তি ভুক্তি চাই না, স্বর্গ চাই না, গোবিন্দ চরণের সেবাধিকার। আমার পিতৃ পিতামহ যে গোবিন্দের চরণকে নৌকা করে সংসার সাগর পার হয়েছিল, সেই গোবিন্দের চরণ সেবা আমি চাই। কোন উপায় অবলম্বন করলাম? তখন 7 দিন ব্যাপী শোনালেন হরিকথা। বলছেন মহারাজ 5 দিন হয়ে গেল, 6 দিনের দিন হরিকথা, 5 দিন শুধু হরিভক্তের কথা, 6 দিনের দিন কৃষ্ণ কথা। 7 দিন তো সমান। গোবিন্দের বাল্যলীলা বর্ণনা করছে। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহি কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ংে দধি। সুখদেব বলছি মহারাজ, একদিন নন্দ মহারাজার পত্নী নন্দরানী অর্থাৎ মা যশোদা স্বয়ং নির্মমন্থ দধি, নিজেই দধি মন্থন করছেন। কেন গো? তিনি তো রানী, তার তো কত দাস দাসী রয়েছে, তাদেরকে দিয়ে বলেন না কেন? বলেন কর্মান্তর নিযুক্তাসু, তারা দাসীসু, তারা অন্য কর্মে ব্যস্ত আছে। এমন কি কর্ম গো যে রাজার এত হাজার হাজার দাস দাসী? বলে ইন্দ্রযজ্ঞ হবে। গোবর্ধন যজ্ঞের আগে ইন্দ্রযজ্ঞ হতো। ইন্দ্রযজ্ঞ কেন হয়? ইন্দ্র বৃষ্টির দেবতা, চাষিরা ইন্দ্র সেবা করে। কেন করে? ইন্দ্র বৃষ্টি দান করবেন, শস্য হবে। তাই ইন্দ্র পূজা হবে। তো কবে ইন্দ্র পূজাটা হবে? প্রতিপদে অন্নকূট উৎসব হয়ে গেল না? ওই দিন আগে কি হতো? ইন্দ্রযজ্ঞ হতো। কৃষ্ণ সে চালু করলেন গোবর্ধন সেবা। ইন্দ্র পূজা হবে না, গোবর্ধন পূজা হবে। একদা বলতে কোন দিন? দীপমালিকার দিন। দীপমালিকা কখন হয়? দীপমালিকা কালী পুজোর আগের দিন, অমাবস্যার আগের দিন দীপমালিকা হয়। রামচন্দ্র 14 বছর পর অযোধ্যায় ফিরে এসেছেন। ঘরে ঘরে আলো জ্বলেছে, তাই দীপাবলি উৎসব। আবার সব পিতৃপুরুষ হয়ে এসেছিলেন জল নিতে, পিতৃপক্ষে এসেছিলেন, তো তারা সব ফিরে যাবেন। তাদেরকে 14 শাক খাইয়ে 14 ভুবন পার করে, 14 ব্রহ্মাণ্ড পার করে, 14 পুরুষকে ওই বাকি রেখে 14 প্রদীপ দান করে বলে যাও তোমরা আবার পিতৃলোকে ফিরে যাও।
আবার নরকাসুরকে বধ করে যখন এলেন, ইন্দ্র সংবাদ পেলেন যে নরকাসুর নিহত হয়েছে, তখন পরম আনন্দ হলো। কেন? ওই নরকাসুর স্বর্গে নিয়ে এসেছিল অন্ধকার অত্যাচারের ফলে। নরকাসুরের নিধন সংবাদ পেয়ে আবার দেবলোকে আলো জ্বলে উঠলো, সর্বত্র আলো জ্বলে উঠলো, আনন্দে আলো জ্বলে উঠলো। এই কারণে আমাদের দীপাবলি উৎসব হয়ে থাকে ঠিক কালী পূজার আগে। ওই দীপাবলিকার দিনই দামবন্ধন হয়েছিল, অর্থাৎ দেওয়ালির দিন মা যশোদা বন্ধন করেছিলেন গোপাল। এটা কোথায় পেলাম আমরা? ভাগবতী কিন্তু বলেছে একদা। এই একদাটার ব্যাখ্যা করলেন শ্রীজীব গোস্বামী পাদ গোপাল চম্পু বলে তার কাব্যে। চম্পু বলে সংস্কৃত সাহিত্যে এক প্রকার কাব্য আছে, গদ্য পদ্যময়ং কাব্য চম্পু ইত্যবিধি হতে। যে কাব্যটি গদ্য এবং পদ্য দিয়ে আছে, বিশাল গোপাল চম্পু। সেখানে বলেন কোন দিন না, দীপাবলিকার দিন, দেওয়ালির দিন। সেদিন কর্মান্তর নিক্তাস, দাসীরা সব ইন্দ্রযজ্ঞ হয় বলে ব্যস্ত আছেন সবাই কাজে। মা রোহিণী তো ছিলেন, মা রোহিণী তো নাই কেন? মা রোহিণী আছেন, বলরাম আছেন, মা রোহিণী তো যশোদার সঙ্গে থাকতে পারতেন। বলেন না, মা রোহিণী নিমন্ত্রণে খেতে গিয়েছেন। কোথায়? নন্দ মহারাজার দাদার নাম কি ছিল? উপানন্দ। উপানন্দের বাড়িতে উৎসব, নিমন্ত্রণ করে গেছেন। সেখানে গিয়েছেন বলরামকে সঙ্গে নিয়ে। মা যশোদা স্বয়ং নির্মমন্ত দধি, নিজ হাতে দধি মন্থন করছে। কেন? আর একটি কারণ। আচ্ছা, আমার গোপাল আমার ঘরে নবলক্ষ ধেনু, 9 লক্ষ, একটা দুটো নয়, 9 লক্ষ ধেনু, তার মধ্যে 7-8টি গাভী আছে পদ্মগন্ধি, তার দুধ গোপাল খেতে ভালোবাসে। এমন সুন্দর ননি হয়, লোকের বাড়ি ননি চুরি করে কেন? সবাই বলে তোর ছেলেটা চোর হয়ে গেল ছোটবেলা থেকে, রাজার ছেলে চোর। মার শুনতে শুনতে মায়ের কান ঝালা পালা হয়ে গেছে। তাহলে মনে হয় বাড়িতে দাসীরা তৈরি করে তো ননি বোধহয় ভালো হয় না। আর কি জান, আমার ছেলেকে আমি নিজ হাতে খাও। মায়ের তো অভ্যাস নাই, স্বয়ং নির্মমন্ত দধি। তার দধি মাখন তুলতে গেলে সকাল সকাল উঠতে হয়। কার্তিক মাস, তখন একটু শীত পড়েছে। মা যশোদা কি করছেন? ভোরবেলায় উঠে ওই দধি মন্থন করবে, মাখন তুলবে। সকাল বেলা হলে আর মাখন উঠবে না। মা কি করবেন? ওই 7-8টি গাভীর, পদ্মগন্ধি গাভীর যে দুধ আছে, সেই দুধ থেকে মাখন তুলছে। মাখন তুলছে, কিন্তু গোপাল তো মাকে ছাড়বে না। বিছানায় শুয়ে আছে গোপাল, মাকে জড়িয়ে ধরিয়ে শুয়ে আছে। মা যতবার উঠতে যাচ্ছেন না, গোপাল ভাজ কই মা কোথায় গেল, মা কোথায় গেল, ঘুম ভেঙে যাচ্ছে, বারবার ঘুম ভেঙে যাচ্ছে। আর মা যশোদা কপাল চাপড়ি চাপড়ি আয়রে ঘুম, আয়রে ঘুম, আয়রে ঘুম পড়াচ্ছে। গোপালে মুখটি একবার দেখছে, মা ছিঁড়ে আসছেন। গোপালে এমন সুন্দর বদন, নীল পদ্মের মতো বদনখানা, ছিঁড়ে আসতে পারছেন না। অথচ গোপালের সেবার তো জন্য ননি চায়। তাই মা কি করছেন? ধীরে 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 গোপালকে ঘুম পাড়িয়ে, গোপালে ঘুমটা যেই মায়ের হাত ছেড়েছে না, আবার গোপালে ঘুম ভেঙে গেছে, আবার গোপালে ঘুম ভেঙে গেছে, আবার মা চাবি চাবি ঘুম পাড়াচ্ছে। আস্তে আস্তে কি করলেন? একটা বালিশ দিয়েছেন। গোপাল ভাবছে বালিশটাই মা জড়িয়ে ধরে আছে। আস্তে আস্তে নামছেন মা যশোদা, আস্তে আস্তে নামছেন, ধীরে ধীরে নামছেন। কি নামবেন কি? গোপালের মুখটি দেখে তো আসতে মনে হচ্ছে না। একবার তাকাচ্ছেন গোপালের দিকে, আবার আমি এগিয়ে আসছেন, আবার গোপাল জাগলো কিনা, এসে ঘরের বাইরে এসে বারান্দায় এবার দধি মন্থন করছে, স্বয়ং নির্মমন্ত দধি। কেমন গোপালের মায়ের রূপটা কেমন? যারা বাৎসল্য রসে গোপালকে ভজনা করেন না, তাদের কি করে ভজনা করতে হবে? মায়ের আনুগত্যে, মা যশোদার আনুগত্যে গোপাল সেবা করতে হয়। স্বয়ং মা গোপাল, গোপালে মা সাজলে হয় না। মা যশোদার আনুগত্যে সেবা, বৈষ্ণব ধর্মী আনুগত্যের ধর্ম। সবসময় মনে রাখবেন, আমি গোপালের মা হয়ে গেছি না, তুই মা যশোদার আনুগত্যে সেবা করবি। তাহলে মা যশোদার আনুগত্যে সেবা, মা যশোদার বাৎসল্য রসে আশ্রয়। তাহলে মা যশোদার মূর্তি খালি মনে আঁকা চাই তো, কেমন মা?
বলেন মা তো একটু সুলাঙ্গি, মোটা সোটা। সকালে উঠেছেন তো, উঠে স্নান টান করেছেন, খৌবঙ্গ বাস পৃথু কোটি তটি, একটা সিল্কের কাপড় পরেছেন, খৌবঙ্গ বাস, খৌবঙ্গ বাস পৃথু। মায়ের কোমরটি একটু মোটা সোটা, তাই কি করেছেন, সিল্কের কাপড় পরেছেন তো বারবার আলগা হয়ে যাচ্ছে, তাই সূত্র একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধেছেন, ওই কাপড়টাকে দড়ি দিয়ে বেঁধেছেন যাতে খুলে না যায়। রৌদ্র আকর্ষণ করছেন আর দধি মন্থন করছেন মা, দধি মন্থন করছেন। আচ্ছা গোপালকে যে দেখতে পাচ্ছেন না মা, গোপালকে দেখতে পাচ্ছেন না মা, তাহলে গোপালকে ছেড়ে মা আছেন কেন? বলছি গোপালের চেয়ে যদি বেশি কিছু পাওয়া যায় তাহলে নেবেন না। তাহলে গোপালের চেয়ে বেশি কি না, গোপালের নাম গোপালের চেয়ে বেশি। তদ্বাল চরিতানি বললেন, গোপালের চরিত্র গান করতে করতে মা দধি মন্থন করছে। আচ্ছা তখন গোপালের চরিত্র গান পেলেন কোথায়? তখন তো বিদ্যাপতি চণ্ডীদাস তো জন্মান না, যার পরবর্তীকালে কৃষ্ণ গুণগান গেছেন বিদ্যাপতি চণ্ডীদাসেরা, তখন জন্মান নাই। তা বললেন ভাটেরা, গ্রাম্য ভাট, ভাট মানে চারণ কবি, তারা কি করতেন, তা দেশ কালের সাময়িক ঘটনা নিয়ে না তারা গান বান ছড়া বানতেন, গ্রামে গ্রামে গেলে ঘুরে বেড়াতেন, দু চারটি করে পয়সা আদে হতে তার জীবিকা ছিল। তাহলে চারণ কবি বা ভাট বলতো, চারণ কবি বিচরণ করতে করতে ছড়া গাইতে গাইতে যায়। এবার কৃষ্ণের জন্ম থেকে যত কত লীলা সেসব গান সব বেঁধেছেন তারা। প্রতিদিন মায়ের কাছে সে পুতনা বধ, অগাসুর বধের গানগুলি করেন তো, আর মা পয়সা দেন, মায়ের খুব আনন্দ হয় শুনে শুনে, মা শুনে শুনে মায়ের মুখস্থ হয়ে গেছে। তার বাল চরিতানি গায়ন, সেই গান গাইছে আপন মনে, যারা ভাটেরা যে গানগুলি গান গুনগুন সবাই গান করছেন আর দধি মন্থন করছেন। গোপালের কিন্তু ঘুম ভেঙে গেছে এইবার। গোপাল দেখছেন এ বাবা আমি তো বালিশে হাত দিয়েছিলাম, মা কোথায় গেল, মা কোথায় গেল? এইবার বুঝেছেন মা তো নাই, নামতে হবে খাট পালঙ্ক থেকে নামতে হবে। ছোট্ট 3 বছরের গোপাল ধীরে ধীরে নামছেন। সুখদেব বলছেন দেখো গো, যে একদিন গোলক থেকে ভুলকে নেমে এলো আর পালঙ্ক থেকে নামতে পারছে না, কেমন লীলার মাধুরী। গোলক থেকে ভুলকে নেমে এলো ঠাকুর আমার, আর পালঙ্ক থেকে নামতে পারছে না। একটু করে পায়ে এগুচ্ছে, একটু করে পায়ে আস্তে আস্তে ধীরে 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 আসে পালঙ্ক থেকে নেমে। মা কই, ঘর ঘর শব্দ শুনতে পেয়েছেন তো? মা তো তন্ময় হয়েছেন। মায়ের কেমন কৃষ্ণ গুণগান গাইতে গাইতে মায়ের কেমন অবস্থা, স্তন্য দুগ্ধ খরিত হচ্ছে, পুত্র স্নেহ সুত কুচ যুগাং। মায়ের দুটি স্তন্যতে ক্ষীরধার মায়ের বার হচ্ছে, আর মার চক্ষু দুটি মুদ্রিত, অঙ্গে সাত্বিক পুলক জেগেছে কৃষ্ণ গুণগান করতে করতে। গোপাল এসে কি করেছে, একবারে কৃত্বা দধিবন্তান, দধিবন্ত করে একটা লম্বা ডাঁট থাকে, দণ্ড থাকে, সেই দণ্ডটাকে চেপে ধরেছে। মা ভাবছেন কে চেপে ধরল, দেখছে আমার গোপাল এসে চেপে ধরেছে। কিছুদিন মাকে ঘোরাতে দেবে না, ঘোরাতে দেবে না। মায়ের তখন গোপালের তখন কেমন অবস্থায়, স্তন্য কাম, মায়ের দুধ খাবে, মায়ের দুধ খাবে বলে গোপাল ছুটে এসেছে, ছুটে এসে তার স্তন্য কাম একবারে গোপাল ঝাঁপিয়ে পড়েছে মায়ের করে। দেখুন একবার, যে ভগবানকে ডাকবার জন্য যোগীরা, ঋষিরা, ধ্যানীরা, জ্ঞানীরা, জাগতিক ব্রাহ্মণরা যুগ যুগ ধরে তপস্যা করছেন, আর সেই গোপাল নিজে থেকে এসে মায়ের স্তন্যদুগ্ধ পান করবার জন্য গোপাল ঝাঁপিয়ে পড়লেন মা যশোদার কোলে। কেন যশোদা নাম? যশোদা নাম কেন? যশো দদাতি যা আশা, যিনি যশ দান করেন তাকে বলে যশোদা। ভগবানের তো অনন্ত যশ, বলে ভগবানের অনন্ত যশ থাকলেও ভগবানকে যশ দান করেছেন মা যশোদা। গোবিন্দ সবাইকে দান করে, আর মা যশোদা গোপালকে দান করেছেন, যশ দান করেছেন। কি যশ দান করেছেন? ভগবান যে ভক্ত বৎসল, ভক্তের হাতে বাঁধা পড়েন ভক্ত বৎসল, এই যে যশ তখন ছড়ালো মা যশোদা যখন দাম বন্ধন করলেন।
নান্তং ন বহির্যস্য ন পূর্বং না পিছাপরম। যার অন্তর নাই, বাহির নাই, যার পূর্ব নাই, অপর নাই, সেই ভগবানকে মা যশোদা বন্ধন করেছিলেন। এই যশটা কে দান করেছিলেন? যে গোবিন্দমান ভক্তবৎসল, ভক্ত বাৎসল্য তার বড় গুণ, বড় যশ, সে যশ দান করেছিলেন মা যশোদা। তাই নাম যশোদা। যশো দদাতি যা আশা। যিনি যশ দান করেন, কাকে যশ দান করেন? ভগবান শ্রীহরিকে যশ দান করেছেন, তাই যশোদা। দেখুন একবার মায়ের কোলে এসে ঝেপেছেন। আচ্ছা বলে যুগ যুগ ধরে যাজ্ঞিক ব্রাহ্মণের আজ যজ্ঞ করছে, আবির আবির ভাই এদি এসো, পরব্রহ্ম এসো, আমাদের যজ্ঞবেদিতে এসো। জগতে কেউ দেখেছেন ভগবান এসেছেন যজ্ঞবেদিতে যজ্ঞের আহুতি গ্রহণ করবার জন্য? শুকদেব বলছে আজ দেখো যোগী জ্ঞানী ধ্যানী, আজ দেখো দেখো স্বয়ং ভগবান স্তন্য কাম। কামনা বাসনা কাজ জন্মায়? প্রকৃতির গুণ তো কামনা বাসনা। আজ গোবিন্দের দেখুন কেমন ভক্তের দেওয়া আহার গ্রহণ করবার, স্তন্য দুগ্ধ পান করবার জন্য ভগবান ছুটে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়েছেন। মায়ের কোলে ঝাঁপিয়ে পড়েছেন। স্তন্য কাম তব অঙ্কম আরুদম অপায়ত। মা যশোদা তাকে কোলে করে দুধ খাওয়াচ্ছেন, কোলে করে দুধ খাওয়াচ্ছেন। স্তন দুটো ভারী হয়ে গেছিল, গোপালকে খাওয়াতে হবে তো এবার দুধ খাওয়াতে। দুই মুখ দিয়ে, গোপালের মুখ দিয়ে ওই দুই স্তনের দুধ ও একবার দুপাশে কই কই করছে। একদিন মা দেখেছেন ওই গোপালের মুখবিবরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। গোপালে এত ছোট্ট হাঁমুখে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দেখুন। আর আজকে মায়ের দেওয়া দুধ সেটি দুপাশ দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে, ধরবার ক্ষমতা নাই। গোপালকে কোলে, গোপালের মা যশোদার কোলে গোপাল, এই দৃশ্য থাকলে তো ভালো হয়। আমরা তো এই দৃশ্য দেখতে চাই। মা গোপাল আর প্রতিমা একবার সাক্ষাৎ বাৎসল্য রসের প্রতিমা। সুখদেব ধানে দর্শন করছে তো মাতৃ প্রতিমা দর্শন করছেন, মায়ের রূপটা দর্শন করছেন। মা যশোদার কোলে গোপাল প্রতিমা যেন বাৎসল্য রসের প্রতিমা। তা প্রতিমা থাকলে পুজো করতে হয়। একটা প্রতিমা নেন, সরস্বতী লক্ষ্মী পুজো করতে হয় না, ফুল দিয়ে পুজো করতে হয় তো। সুখদেব মনে ভাবতেন এই যে মাতৃ প্রতিমা, এই যে বাৎসল্য রসের প্রতিমা, এর পুজো হচ্ছে কয়? বলে হ্যাঁ পুজো হচ্ছে। কি করে পুজো হচ্ছে? কবর বিগলত, এই কবর থেকে মাথা কবরী থেকে কবরী বিগলত মালতী ফুল খসে খসে পড়ছে। কেন? মা তো ঘর্ষণ করছেন। আর মায়ের চুলের খোপা থেকে ওই ফুলগুলো খসে খসে পড়ছে মায়ের চরণে। সুখদেব ধ্যানে দর্শন করছেন, ফুলগুলো যেন নেমে আসছে, দেবী তোমার চরণে যাব বলে। এদিকে সুখদেব হরিদ্বারে ওই মাতৃমূর্তি দর্শন করছেন তো, টস 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 করছে, গঙ্গা জল যেন পড়ছে। মায়ের পূজা হয়ে গেল, গঙ্গা জল আর ফুল দিয়ে মায়ের পূজা হলো, দর্শন করছেন। দেখুন ধ্যানে কিছুক্ষণ দেখুন এই মায়ের মূর্তিটা, মা যশোদার কোলে গোপাল। এমনি থাকতে ভালো হয়, কিন্তু যোগমায়ের উদ্দেশ্য আলাদা। যোগমায়ের কি করলেন? লীলা ঘুরি সঙ্গে সঙ্গে গোপালের জন্যে যেমন মাখন তুলছেন না, আবার গোপাল ক্ষীর খেতে খুব ভালোবাসে। ক্ষীর খেতে গেলে কি হয়? দুধটাকে ফুটিয়ে 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 কারো করতে একটা উনানে চাপিয়ে দিয়েছে, সে দুধ ফুটছে, ফুটতে ফুটতে উথলিয়ে পড়েছে। আগুনে যে পুড়েছে না, ফোড়া ফোড়া গন্ধ বেরিয়েছে। হেই মা, আমার যে গোপাল খেতে হবে না, গোপাল খেতে হবে না। তখন কি করবে মা? তাড়াতাড়ি গোপালকে নামিয়ে দিয়েছে কোল থেকে। কোল থেকে নামিয়ে কি করছেন? ছুটে গিয়ে দুধটা নামাচ্ছেন, দুধটা নামাচ্ছেন। দুধটা নামিয়ে যাতে গোপাল আমার ক্ষীরটা খেতে পারে বলে। দুধটা যদি পুড়ে যায় তাহলে বন্ধ হবে, সে তো গোপাল আমার খেতে পারবে না। তাই মা ছুটে গেলেন গোপালকে ফেলে দিয়ে। এখন ভক্তরা প্রশ্ন করে, আচ্ছা ভগবানকে ফেলে দিয়ে কেউ পড়ায় এমনি করে জগতে ভগবানকে? তা বলছে ভগবানের চেয়ে বড় জিনিস যদি কেউ পায় তাহলে ভগবান ফেলে দেবে না? ভগবানের চেয়ে বড় জিনিস পায়। মা মায়ের কোলে গোপাল, মা গোপালকে ফেলে দিয়ে চলে গেল।
ভগবানকে ফেলে দিয়ে কেউ যায়? বললেন যায়। কে যায়? তারা পূর্য রসে যারা জানে না তারা জানে না। ব্রজের মায়েরা কি জান? গোপালের চেয়ে আমার গোপালের সেবাটা বড়। ওই ক্ষীর খাবে আমার গোপাল, তাই মায়ের সেবাটা হয়। এই জগতে মায়েরা দেখেন না, ছেলে মা এটি খেতে ভালোবাসে সেটি খেতে ভালোবাসে, মা নিজ হাতে রান্না ঘরে ঢুকে পড়ছে। ছেলে একটু কাঁদে কাঁদুক, ক্ষতি হবে না, কিন্তু আমার গোপালের জন্য ক্ষীরটা যেন নষ্ট না হয়ে যায়। গোপালকে নামিয়ে দিয়ে গিয়ে মা করেছেন কি উনুন থেকে ওই ক্ষীরটা নামিয়েছে। তা মা গোপালকে সঙ্গে নিয়ে গেলেন না কেন? গোপালকে সঙ্গে যেতে পারছেন তো? তাহলে দোষ হতো না। বলি কি করে? মা তো সুলাঙ্গি মোটা সোটা, গোপালকে নিয়ে যেতে গেলে কি হয়? বললেন পতন ভিত্তা, অর্থাৎ গোপাল যদি আমার হাত থেকে মাটিতে পড়ে যায় তাহলে গোপালের অঙ্গে কত লাগবে। তাই মা একাকী গতবতী, মা একাকী গেলেন। গোপালকে নামিয়ে মা ধীরে ধীরে যাচ্ছে। শিব গোস্বামী বা গোপাল চম্পতি করে সব বর্ণনা করছে, বিস্তার করে বর্ণনা করছে। ধীরে ধীরে মা যাচ্ছেন, পতনে ভিত্তা, যদি পড়ে যায় গোপালকে নামিয়ে দিলেন। গোপালের কিন্তু এইবার রাগ হয়ে গেছে। আগে দেখলেন কামনা তো আবার ক্রোধ, সঞ্জাত কোপ। মা আমাকে ফেলে দিয়ে পালালো, খুব রাগ হয়েছে। কি করে বুঝলেন? রাগ হলে কি হবে? ঠোঁট কাঁপে, গোপালের ঠোঁট কাঁপছে, দাঁত দিয়ে চেপে ধরেছে ঠোঁটটা, ভেবেছে খুব রাগ হয়েছে গোপালের। গোপালে যখন রাগ হয়েছে না, তো মনে ভাবছে দাঁড়া মায়ের ক্ষতি আমি করব। তারপর রাগ হয়ে যায়, ক্ষতি করতে হবে তো। দেখছেন মাখন নামানো হাঁড়িটা, কি করা যায়, কি বুদ্ধি দেখুন। 3 বছরের ছেলে কি বুদ্ধি, একটা নুড়ি পাথর খুঁজে নিয়ে এলেন। নুড়ি পাথরটি খুঁজে এনে একবারে হাঁড়ির পিছনে টোকা মেরেছে। মাটির হাঁড়ি তো, পাথর দেন, ধাক্কা সহ্য করতে পারে, সব পরীকে দইতে। যেই করেছেন না, এইবার অপরাধ বোধ হচ্ছে, এইবার মা আসে তোমাকে বগিবে, এইবার তো মা আমাকে বগিবে এসে। মায়ের দধিটাই ভেঙে দিয়ে, দধি ভাতটা ভেঙে দিয়েছে। মায়ের বকানি খাবে, কি করা যায়, কোথা পালানো যায়, মনে ভাবছে মা তো ধরে ফেলবে। ছুটে বেড়ায়, আর গোটা বারান্দা ময় সেই মাখন হয়ে গেছে। ছুটে পালিয়ে গোপাল কি করছেন, যে ঘরটা মা সহসা ঢোকে না সেই ঘরে ঢুকেছে। ঢুকে আবার বেরিয়ে যাবার দরজাটা খুলে রেখে দিয়েছে, যদি মা পিছু পিছু আসে, কি ছাড়া আসে, সে দরজাটা খুলে রেখে দিয়েছে। একবার দেখছে আর একবার কি করছে, উপরে শিকে টাঙানো আছে সব ভারে ভারে সব ননি মাখন আছে তো, সেগুলো সব নামাচ্ছে, এগুলো কাছে আছে, খাচ্ছে, ডাকছে বানর গুলোকে, আয় আয়। সব বানর গুলো বসে আছে, বানর গুলো সব বানর গুলোকে নিয়ে এসছে বাইরে, বারান্দা বাইরে থেকে বেরিয়ে উঠোনে এসেছে। উঠোনে একটা উদুখল, বিশাল উদুখল। উদুখলে কি হবে তিনি, ওই গম টম সব পেছানো হয়, হামাল দিস্তার মতন বিরাট কাঠের, এবার 8-10 মণ ভারী, বিশাল। সেইটুকু উবুর করা আছে, উবুর করা সে বেশ চেয়ারের মতো হয়েছে। সেখানে গোপাল বসেছে, গোপাল বাবু সেই যে বসে বানরগুলোকে চায়, ইচ্ছা মতো খা, নিজে খাচ্ছে আর ইচ্ছা মতো ওই বানরগুলোকে খাওয়াচ্ছে। নে একদিন রাম অবতারে সেতু মন্দিরে সাহায্য করেছিল তো, তখন খাওয়াতে পারে না, খা, ইচ্ছা মতো খা, কখনো খা, ননি খা, ডাকই খা। মা ভাবছে গোপাল গেল কোথায়, দইয়ের ভাতটা ভাঙা, কে ভাব, পাড়ার কোন ছেলে পেলে নাকি কোনো কুকুর বিড়াল, কই কুকুর বিড়াল তো ঢোকে নাই, আর পাড়ার কোনো ছেলে এসে ভাঙতে সাহস করবে না, তাহলে সসুতস্য করবো, এ আমার ছেলেরই কাজ, আমার দুষ্ট গোপালেরই কাজ বটে। তা গোপাল গেল কোথায়, গোপাল গেল কোথায়? দেখছেন গোপাল তো দই মারিয়ে চলে গিয়েছে, দিয়েছেন তো পায়ের ছাপ, দই মাখা পায়ের ছাপ পড়েছে। মা বলছে তুই আমার চেয়ে বেশি বুদ্ধিমান, তুই তো আমার পেটে হয়েছিস, আমার চেয়ে বেশি বুদ্ধি। ওই দেখ বোকার মতন চরণ চিহ্ন রেখে গেছে। সুখদেব বলছেন দেখো গো, মাখন বলছি আমি তোমার সেবায় লাগলাম না, আর তোমার চরণের সেবা করবো আমি।
তাই চরণে লেগেছে, চরণে লেগেছে, মাখন লেগেছে। সেই দধিক্লীর্ণ চরণ চিহ্নে দই মাখা চরণের ছাপ পড়তে পড়তে মা যাচ্ছেন দেখতে, সে দই মাখা চরণের ছাপ দেখতে দেখতে যাচ্ছেন। কোথায় গোপাল কোথায় গেল, গোপাল কোথায় গেল। মা যাচ্ছেন কেমন, খুব ধীর গতিতে। মায়ের মায়ের পায়েতে মল আছে, শব্দ হয় যদি শব্দ বলতে পালাবে, একটু উঁচু করে তুলেছেন যাতে মলের শব্দ না হয়। ধীরে 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 যাচ্ছেন মা, পা টিপে টিপে যাচ্ছেন, গোপাল যেন আমার পায়ের শব্দ না হয়। আর গোপাল তো চোর, চোরের চারটে চোখ হয়, আমাদের দুটো চোখ, চোরের চারটে চোখ। দেখি দেখছে কোথায় আমার মা আসছে নাকি, আমার মা আসছে নাকি। একবার খাওয়াচ্ছে বানরগণকে, আর একবার পাখিটাকে দেখছি। পা টিপে দেখছেন ঠুং ঠাং শব্দ উঠছে। তখন মা যশোদা ঠিক এই ঘরে ঢুকেছে। সেই ঘরে ঢুকে দেখছি, সেই ঘরে ঢুকে দেখছি যে ঘর থেকে বেরিয়ে গিয়েছে, উঠোনে বসে আছে ওই উঁচু খড়ের উপরে, ইচ্ছা মতো বানরকে খাওয়াচ্ছে, ইচ্ছা মতো বানরকে। মা কি করছে, হাতে একটা লাঠি নিয়েছেন, ছেলেটাকে শাসন করবার জন্য হাতে একটা লাঠি নিয়েছেন। পা টিপে টিপে যাচ্ছেন গোপাল মা যশোদা। আর গোপাল একবার পিছনে তাকাচ্ছে, ভাবছে মাকে টের পাবে না। বানর গুলো সব দেখতে পেয়েছে মাকে লাঠি হাতে। বানর গুলা তো গোপালের কাছে বসে খাচ্ছিল, তো মায়ের হাতে লাঠি দিকে তাড়াতাড়ি গাছে পড়েছে। গোপাল ভাবছে পালালো কেন, বানর গুলো পালালো কেন, পিছনে তাকিয়ে দেখছে মায়ের হাতে লাঠি, মায়ের হাতে। দেখেছে নমামি স্বয়ং সচ্চন্দ্র কুণ্ডলং গোকুলী ভ্রাজ যশোদা ভিয়া উদুখলা ধাওমানম। যশোদার ভয়ে উদুখল থেকে উঠে ছুটে পালাচ্ছে। যার ভয়ে চন্দ্র কাঁপে, যার ভয়ে সূর্য কাঁপে, যার ভয়ে বরুণ কাঁপে, রুদ্র কাঁপে, আর সাক্ষাৎ যম কাঁপে, আর সেই ভগবান মায়ের ভয়ে কাঁপছে। এখনই মা ধরে পালাবে। মা ছুটছে, ধরো দেখি আমার মা, গোপাল ছুটছে, ধরো দেখি আমাকে। গোপাল তো ছোট্ট পারে ছেলে ছুটছে, আর মা তো পোকা সুতা ছুটবে কেন, গোপাল ছুটতে পারে। ছুটছে ছুটছে, মায়ের কেমন অবস্থা আছে বললেন, মায়ের মাথার খোপা থেকে চুলগুলো সব, মায়ের ফুলগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। সুখদেব বলছেন, দেখো যদি গোপালকে ধরতে চাও তাহলে ওই মায়ের পদাঙ্ক অনুসরণ করো। ফুলগুলি যেন বলছে এই পথ দিয়ে এসো, তবে এই মা যে পথ দিয়ে গেছে এই পথ দিয়ে গেলে গোপালকে পাবে। গোপাল ছুটতে যাবে কাছারি বাড়ি। রাজা তো, রাজাদের কাছারি বাড়ি থাকতো। কাছারি বাড়ি কি করে, সমস্ত প্রজারা আসেন, তাদের সব অভাব অভিযোগ জানান। আমার এখানে রাস্তা হয় না, এখানে কল হয় না, আমরা খেতে পাই না, আমার বাড়ি নাই, ঘর নাই, জানাবেন তো রাজার কাছে। কাছারি বাড়ি খোলা থাকে। গোপাল ভাবছে আমার মা তো কাছারি বাড়িতে আসে না, অনেক পুরুষ আসে, মা তো আসে না, এই কাছারি বাড়িতে ঢুকে পড়ি। গোপাল তো বুদ্ধি, ছেলে ভগবান হলে কি হবে, ছেলে মানুষ তো, আজ তো কাছারি বাড়ি বসবে না। কেন, নন্দ মহারাজ নিমন্ত্রণ করতে বেরিয়েছেন ইন্দ্রযজ্ঞের জন্য, কাছারি বাড়ি বন্ধ। মা তার কাছে বাড়ি ঢুকবেন। মা কি করছেন, ধীরে ধীরে কাছে, ঠিক গোপাল গিয়েছে, দেখি সব ঘরের দরজা বন্ধ। এই মা বলে এবার ধরে ফেললেন, এইবার দেখ গোপাল যাবি কোথা, দেখ আমি কাছারি বাড়িতে এসেছি তোকে ধরো বলে। গোপাল ছুটছে, মাও ছুটছে, ছেলের সঙ্গে ছুটে ছুটে পারে, গোপালও ছুটতে পারছে না, ছুটছে ছুটছে ছুটছে, মাও ছুটছেন। দেখো সাধনা না করলে ভগবানকে পাওয়া যায় না। দেখাচ্ছেন দুর্গঙ্গা পথস্থল অবয় বদন্ত, ভগবানকে পাওয়ার সাধনা কি কঠিন সাধনা। দেখো মা ছুটছেন গোপালকে ধরবার জন্য। বলছেন দেখো হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে তিনি শত শত যোগী ঋষি তপস্বী ধ্যানী খাড়া, কান খাড়া করে শুনছেন। ওই বাবা, এই গোয়ালিনী ভগবানকে ধরবে? আমাদের তপস্যা প্রেরিত যে মন, সে গোবিন্দের কাছে যেতে পারে না। যত বাচ নিবর্তন প্রাপ্য মনুষা সহ,
আর সেই গোপাল ভগবানকে ধরবে একটা গোয়ালিনী, যার কিছুই নাই, যার যোগ জ্ঞান ধ্যান তপস্যা কিছুই নাই, ধরবে কি করে? সুখদেব বলছেন মহারাজ হ্যাঁ ধরবে ধরবে, শুনুন একটু ভালো করে কান পেতে, একটু বাদেই গোপাল ধরা পড়বে। জ্ঞানী জ্ঞান সাধনে কোনদিন গোপালকে ধরতে পারবেন না, যোগী যোগ সাধনে কোনদিন ব্রাহ্মণকে গোপালকে ধরতে পারবেন না। ওহে যান্ত্রিক ব্রাহ্মণ যত যজ্ঞ করো না কেন, কোনদিন যজ্ঞেশ্বর শ্রীহরিকে তোমরা পাবে না। তপস্বী যত তপস্যা করো, যত বেদ পাঠ করো, পাবে না। ওই গোয়ালিনী ধরবে রাখো, বেঁধে রাখবে রাখো। এইবার আর গোপাল কাছারি বাড়ি গিয়ার পথ খুঁজে পাচ্ছে না। এইবার গোপাল কেমন, গোপালের মুখটা কেমন, এইবার তো মা ধরে ফেলবে। মা ছুটে গিয়ে কি করেছেন, ডান হাতটা দিয়ে, মা বাঁ হাতটা দিয়ে গোপালের ডান হাতটা ধরেছেন, আত্মযষ্টি হাতে একটা লাঠি নিয়ে, তোকে আমি শিক্ষা দেবো আজকে। আরে গোপাল, ভাতটা কে ভাঙলো? আমি ভাঙি নাই। তুই ভাঙি না, কে ভাঙলো যাবে? মা তুই ছুটতে গেছো তো, ও ছুটে এসে তো পায়ের বল লেগে, ও আমার পায়ের বল লেগে ভেঙে গেল। বেশ তাই হলো, পায়ের বল লেগে ভেঙে গেল। আচ্ছা এই বানরগুলোকে খাওয়াচ্ছিল কে? আমি খাওয়াই না, কে খাওয়াচ্ছিল? অসবুজেন বিনির্মিত। এই বানরগুলো যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা খাওয়াচ্ছে, নিজে তো সৃষ্টিকর্তা, এই সৃষ্টিকর্তা খাওয়াচ্ছিলেন। চল গোপাল, তোর বড় বড় পাকা পাকা কথা হয়ে থাকবে, চল আজ তোকে আমি দণ্ডদান করবই বলে মা চেপে হাতে রাখি। মা আমি দধি ভাণ্ড ভাঙি নাই মা, আমায় তুমি মেহেরো নামা। আমি দধি ভাণ্ড ভাঙি নাই মা, বলি আমায় তুমি মেরো নামা। মা লাঠিটা ফেলে দাও, মা লাঠি ফেলে দাও, পা তো জস্তি মাটি ফেলে দাও, মা ফেলে দাও। না না তোকে শিক্ষা দান করবো আজকে, ভগবানকে শিক্ষা দান করবেন, যিনি অন্তর্যামী রূপে জগতের শিক্ষা গুরু, তাকে শিক্ষা দান করবেন। দেখুন মা হাতে লাঠি, লোকের বাড়ি চুরি করে বেড়াস, লোকে সবাই তোকে বলে ননি চোর বলে বেড়ায়। আমার কথা শুনতে কত খারাপ লাগে, আমার ছেলে চোর, সব মায়ের এখানে লাগবে না, ছেলে চোর, আজ তোকে দণ্ডদান করবো। হাতে চেপেছেন গোপাল তখন কামড়া অবস্থা, দুদন্তং মুহুর নেত্র যুগ্মং কলম ভোজ যুগ্মের সাতঙ্গ নেত্রং। রুদন্তং কাঁদছেন, আমার মুখে হাসি, দুষ্টুমি হাসি দুটি আছে, বদমাইশির হাসিটি আছে মুখেতে, আবার রুদন্তং কাঁদছেন। কি করছেন? করম ভোজ যুগবে না, এই দুটো হাত করকমল দিয়ে কি করছেন? পর্যন্তম চোখ মুছছে। একে তো কালো গোপাল মুখখানা, মায়ের দেওয়া কাজল পরে মুখখানা আর কালো, আর মুখে হাসি চোখে কান্না। এই দর্শন করে বলছেন, কে বলছেন? সত্যবতী উনি বলছেন আমি চাই না স্বর্গ, চাই না আমি মুক্তি, চাই না আমি মুক্তি, চাই না। ওহে গোপাল, তোমার এই সুন্দর বদন খানা আমার হৃদয়ে যেন চিরকাল জাগ্রত থাকে। এই মুখখানা যেন আমি দেখতে পাই, বরং দেব নমঃ শীঘ্র, আমার মুখে আগ্রহ নাই। তোমার এই গোপাল বাপু আমি যেন যুগ যুগ ধরে জন্ম জন্মে হৃদয়ে দেখতে পাই, আর তোমার এই সুন্দর হাসি মাখা কান্না মাখা মুখখানা যেন আমি দেখি। আমার স্বর্গ চাই না, মুক্তি চাই না, কিছুই চাই না, যেন যুগে যুগে তোমার দেখতে পাই। গোপাল মা যশোদা কি করবেন? গোপালকে তো মামা ছেড়ে দাও, মামা ছেড়ে আমার খেলা বন্ধ হয়ে যাবে। দাঁড়া, তো খেলা তো বন্ধ করবো, জন্মের মতো খেলা বন্ধ করে দেবো। ছেলে স্কুল না গেলে পড়া না করলে মা বলে না বেঁধে আমি তোকে যেতে তো খেলা বন্ধ, সব আশা বন্ধ, শ্রীরাম আশা বন্ধ করবো, আশা বন্ধ করে দেবো। তুই এত দুষ্ট হয়েছিস, দাঁড়া তুই ছাড়বো কি, তোকে বেঁধে রাখ। কি দিয়ে বাঁধবেন গোপালকে? মায়ের কাছে দড়ি নাই তো, মায়ের ওই খোপা বাঁধা দড়ি আছে, খোপা বাঁধা দড়ি, সেই দড়ি একটা খুলে ফিটে গোপালের পেটে যাতে না, নরম রেশমি ফিতে তো, সেই ফিতেটা দিয়ে মা গোপালের পেটে বেঁধেছেন।
তার সঙ্গে ওই উদু ফলের যে সরু দিকটা বেঁধেছে, কিন্তু হচ্ছে না তো। এইটুকু পেট বটে, কিন্তু হচ্ছে না কেন? 2 আঙুল কম পড়ে যাচ্ছে। আবার একটা দড়ি দিলেন, আবার একটা দড়ি গিরদি মারলেন, আবার মারতে গেলে আবার 2 আঙুল। এ বাবা, 3 আঙুল নয়, 4 আঙুল নয়, 1 আঙুল নয়, যতবার কিছু 2 আঙুল। আর সব পাড়ার মেয়েরা এসে দেখছি, বলছে দেখো আমরা বললে মা রাগ করে যে আমার ছেলে চোর নয়, আজ এবার নিজের ঘরে চুরি করো তো এইবার মা টেক দিয়েছে। গোপাল যে কত দুষ্টু, কত বদমাইশ, কত চাই মাছ বুঝে গেল, হাসাহাসি করছে। আর গোপাল চোখ পাকাচ্ছে, দাঁড়াও যখন ছাড় পাবো এই হাস্য আমি দেখে রাখছি, তোমাদের ঘরে ঢুকে ভাঁড় ভাঁড়বো আর বাছুরকে ছেড়ে দেবো, দুধ খেয়ে নেবে, যাও মথুরাটের দুধ বেছো গা। মনে মনে ভাবছি, সবাই ভয়ও খাচ্ছি, সব মেয়েরা ভয়ও খাচ্ছে। দিয়ে বলছে একটু চুল থেকে দড়ি দেয় না, না দেবো না, কারণ আবার গোপাল থেকে রাখছে সব, কে দিচ্ছে দড়ি? আমার ঘর থেকে এনে দে। তোর ঘর থেকে একটা একটা করে নিয়ে দড়ি নিয়ে আসছে, যত 100 হাত দড়ি হয়ে গেল। এইটুকু পেট গোপালে উদু কলের সঙ্গে বাঁধবে, যতবার বাঁধতে যাচ্ছে 2 আঙ্গুলি কম করছে। মা ভাবছেন আর তো আমি গোপালকে বাঁধতে পারবো না। কেন পারবো কি? ভগবানের শক্তি এসে হাজির, সত্য সংকল্পতা শক্তি। আমি বাধা পড়বো না, আমার খেলা হবে না। এখনই খেলার সাথী শ্রীরাম সুদাম এসে ডাকবে, কইয়ে ভাই কানাই বলে খেলতে হবে না তো, আমি বাধা পড়বো না। পড়বে না প্রভু? সঙ্গে সঙ্গে বিভূতা শক্তি। মা দেখছি এইটুকু পেট, কিন্তু বিভূতা শক্তি পেটটা বাড়িয়ে দিচ্ছেন, যতবার সে 2 আঙুল কম, ততবার সে 2 আঙুল কম। মা ভাবছেন আর হলো না। মায়ের কেমন শীর্ণ গাত্রায়া, তখন মা ঘাম বার হচ্ছে, মায়ের অঙ্গ দিয়ে ঘাম বার হচ্ছে, বিশ্বস্ত কবরস্বজ, মাথার চুল সব আলু থালু হয়ে গেছে, ফুলের মালাগুলো সব পড়ে গিয়েছে। মায়ের এত পরিশ্রম, ঘাম বার হচ্ছে, মা আর পারছেন না। আমি আর গোপালকে বাঁধতে পারলাম না, গোপালকে বাঁধতে পারলাম না। তখন কৃপা শক্তি এসে হাজির। কৃপা শক্তি, সমস্ত শক্তি রানী হলেন কৃপা শক্তি। কৃপা শক্তি এসে বললেন, দেখ সব চলে যা, সর্বজ্ঞতা বিভূতা শক্তি সব চলে যা। আমার ঠাকুরকে যখন মা বাঁধবে বলেছেন তখন বাঁধবে। কৃপা শক্তি বৃন্দাবনে কৃপা শক্তি সব সময় জাগ্রত হয়ে রয়েছে। বৃন্দাবনের মাটির এমন গুণ না, একবার গেছেন মাটিটি গায়ে মাখেন না, সব কৃপার আধানি সমস্ত কৃপা বর্ষিত হয়ে যায়। বৃন্দাবনে কৃপা শক্তি জাগ্রত হয়ে রয়েছে। কৃপা শক্তি এসে হাজির। সঙ্গে সঙ্গে কি করলেন ভগবান? কৃপা আসিত দৃষ্টা পরিশ্রম সমাতু ছিন্ন গাত্রায়া। দরদর করে মায়ের ঘাম বার হচ্ছে, মুখময় ঘাম, মায়ের ক্লান্তি দর্শন করে দৃষ্টা পরিশ্রম, মায়ের পরিশ্রম দর্শন করে কৃপয়া আসিত সাবধানে, কৃপা করে বন্ধনগ্রস্ত হলেন ভগবান। কেন 2 আঙ্গুলি কম পড়ছিল? কেন? শ্রীজীব গোস্বামী পাদ ব্যাখ্যায় বলছেন কেন যেন 2 আঙ্গুলি কম পড়ছিল। বললেন দেখো, সাধক সাধনা করে 1 আঙ্গুলি এগিয়ে যাবে, আর ভগবান করুণা করে 1 আঙ্গুল নেমে আসবে। সাধন ছাড়া তো ভগবানকে পাওয়া যাবে না, আর সাধনা করলে ভগবানকে পাওয়া যাবে না যদি ভগবানের করুণা নেমে না আসে। এই সাধনাই চাই, করুণাও চাই, এমন সাধন করতে হবে যেন ভগবানের করুণা নেমে আসে। সাধনা করে সাধক এগিয়ে যাবে, যত দুঃখ কষ্ট পরিশ্রম হোক না কেন, সাধক সাধনা করতে করতে ভাববে আর তোমাকে পেলাম না প্রভু, আর তোমাকে সাধনায় পেলাম না, তুমি যদি কৃপা করে ধরা দাও। শ্রুতি বলেছেন না, ভগবানকে পাওয়া যায় জমে বৈষমিতে তিনি কৃপা করে যাকে বরণ করেন। নায়ামাত্মা প্রবচন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন জমে বৈষ মিনুতে তেনয় ব্রহ্ম। বললেন তাকে প্রবচনের দ্বারা পাওয়া যায় না, শাস্ত্র জ্ঞানের দ্বারা পাওয়া যায় না, মেধার দ্বারা পাওয়া যায় না, তাহলে কেমন করে পাওয়া যায়? তিনি যাকে কৃপা করে বরণ করেন তিনি তাকে পান। আজ কৃপয়া আসি সবন্ধনে, আর অন্য কোন মাকে কৃপা করলেন কৃপয়া আসি সবন্ধনে, মা তো ভক্ত কৃপা করে বন্ধনগ্রস্ত হলেন। জগৎ জীবকে দেখালেন, দেখো আমাকে বাঁধতে পারে কে? এই মা যশোদার মতন দাম
এই প্রেমের রজ্জু যে তৈরি করবে আমি তার গৃহে চিরকালে বাধা থাকি। ভগবানকে বাঁধতে গেলে মা দশা দেখালেন, দেখো ভগবানকে তো বাঁধা যায় না, ভগবানকে বাঁধবার একটা দড়ি তোমরা তৈরি করে ঘরে ঘরে, গুরু কৃপা লাভ করে কৃষ্ণ প্রেমের রজ্জু তৈরি করো। সেই রজ্জু তৈরি করে ভগবান চিরকাল তোমার ঘরে বাঁধা থাকবে। কৃপয়া আশীষ বন্ধনে ভগবান বন্ধগ্রস্ত। যে ভগবান মায়ার যে ভগবানের উপাসনা করলে যে মায়ার বন্ধন থেকে মুক্তি পায়, আর সেই ভগবান বন্ধনহীন যিনি, আর তার বন্ধন দশা অপূর্ব রূপ জগৎকে দেখাচ্ছেন। দেখো ভক্ত বাৎসল্য কেমন, ভক্তের গুণে আমি ধরা পড়ি, ভক্তের কাছে আমি বাধা পড়ি। তাই সুখদেব বলছি শেষকালে মন্তব্য, দেখো মা যশোদা যে কৃপা লাভ করেছিলেন, সেই কৃপা নেমং বিনিঞ্চ ন শ্রী ভব ন শ্রীরূপী অপ্রসংশয়া প্রসাদং লেভি রে গোপী যত্তৎপ্রাপ বিমুক্তিদান। বলেন দেখো ব্রহ্মা এমন কৃপা লাভ করতে পারেন নাই, এই প্রসাদ লাভ করতে পারেন নাই, মহাদেবও পারেন নাই, লক্ষ্মী দেবীও পারেন নাই। আজ মা যশোদা গোবিন্দের কাছে যে অনুগ্রহ, যে কৃপা লাভ করলেন, এমন করে বন্ধনগ্রস্ত হলেন মায়ের কাছে, জগৎ জীবকে দেখালেন দেখো আমাকে বাঁধা যায় একমাত্র প্রেমের দড়ি দিয়ে বাঁধলে পরে বাঁধা থাকি। ভাগবতের পরম শিক্ষা এই দামবন্ধন এরায়। ভগবানকে যদি ঘরে ঘরে বাঁধতে চান তাহলে এই প্রেমের রজ্জু তৈরি করুন একমাত্র চোখের জলে। গোয়ালিনী মা যশোদা তার ধ্যান জ্ঞান তপস্যা যোগ্য বেদ পাঠ শৌচ আচার সংস্কার কিছুই নাই, চোখের জলে মুখ ভাসিয়ে ভালোবেসে গোপালকে নিজের ঘরে বেঁধে রেখে দিয়েছেন চিরকালের জন্য। আমরাও গোপালকে চিরকাল বেঁধে রাখতে হবে। যদি ওই মা যশোদার আনুগত্যে ওই প্রেমের দ্বারা তৈরি করতে পারি, তাহলে গোপাল আমাদের ঘরেও বাধা থাকবে। এই বাধা তো রয়েছে, এই বাধাটা খুলবে কে, পরের দিন সেটি আলোচনা হবে। কে খুলবে এবার? মা যশোদা বেঁধেছেন তো, তাহলে প্রেমের দ্বার দড়িটা খুলবে কে? প্রেমিক ভক্ত ছাড়া এই প্রেমের দ্বার খুলতে পারবেন না। এটি খুলবে সে নন্দ মহারাজ। আবার আগামী দিন যেখানে পাঠ করবো সেখানে শোনাবো কেমন করে। আজ মুকুর বাড়িতে গোপাল বাঁধা থাকুক চিরকালের জন্য, আশীর্বাদ বর্ষিত হোক। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। আমার মহাপ্রভুর করুণার দান এই শ্রীমদ ভাগবত। ভাগবতের কথা শুনে, হরি কথা শুনে ভক্তি লাভ ভক্তি লাভ হোক। আর সেই ভক্তি দ্বারা ভগবান শ্রী হরিকে বেঁধে রাখুন আপন ঘরে। জয় নিতাই জয় নিতাই।